নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুরু হয়েছে ৩ দিনের বৌমেলা। সনাতন ধর্মাবলম্বীদের বর্ষপঞ্জিকা মতে বৈশাখের প্রথম দিনে শতবর্ষী বটবৃক্ষের নিচে সংসারে শান্তি, সমৃদ্ধি আর স্বামী সন্তানের মঙ্গল কামনার জন্য সনাতন ধর্মের সব বয়সী নারীরা দল বেঁধে সেখানে পূজা দিয়ে থাকেন। পূজা শেষে মেলা হতো বলে নাম হয় বৌমেলা। সহকবি শেখ ফরিদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জয়রামপুর গ্রামে মৌসুমি ফল নিয়ে লাইন ধরে শতবর্ষী বটগাছ তলে ভোগ দিচ্ছেন নারীরা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। স্বামী সংসারের মঙ্গল কামনায় পূজা অর্চনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে বিতরণ হচ্ছে সেই মৌসুমি ফল। একসময় সনাতন ধর্মের শুধু নববধূরা অংশ নিতেন এই পূজায়। ধীরে ধীরে এই পূজায় অংশ নিতে থাকেন সংসারের মঙ্গল কামনায় সব বয়সী নারী। অনেক পুরনো এই গাছতলা এটা। স্বামী সন্তানের মঙ্গলের জন্য এখানে এই অনুষ্ঠানটা পালন করা হয়। স্বামী সন্তান দিয়ে যদি আমরা সুখে থাকি, এই জন্য আমার কাছে প্রত্যেক বছর আমাদের কামনা। পূর্ণের আশায় এটা করি প্রত্যেক বছরই। এই পূজার পরপরই শুরু হয় 3 দিনের বৌমেলা। বাঁশের বাঁশি, মাটির হাতি, ঘোড়া সহ মৃৎশিল্পের নানা সামগ্রীর পসরা সাজিয়ে বসেন দোকানিরা। আছে খই, উর্খা, কদমা, পেঁয়াজু, নিমকি, জিলাপি সহ বিভিন্ন খাবারের দোকান। একপাশে শিশুদের জন্য নাগরদোলা। এরই নাম হয়ে গেছে বৌমেলা। মহিলারা আসে এখানে মাটি ফেলতে, তাদের সন্তানদের উদ্দেশ্যে মানত করে এবং মাটির সাথে পয়সা আগে দিত করি। পূজা সনাতন ধর্মাবলম্বীদের হলেও মেলাটি এখন সবার। দূর দূরান্ত থেকেও বৌমেলায় ছুটে আসেন সব ধর্মের মানুষ। হাসান আহমেদ, ৭১।